ভিউয়ার্স আসসালামু আলাইকুম। চার্ট ক্যান টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে ভিউয়ার্স আমরা শিখব ফিবোনাচি এক্সটেনশনস টুলটিকে কিভাবে আমরা ব্যবহার করে আমাদের বেটার এক্সিটটা আমরা বের করতে পারি। কিভাবে আমরা পুলব্যাক লেভেলগুলো যেগুলো সম্ভাব্য পুলব্যাক লেভেলগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি। গত ভিডিওতে ভিউয়ার্স আমরা শিখেছি কিভাবে ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলস এর মাধ্যমে আমরা রিট্রেসমেন্ট লেভেলগুলোকে বের করতে পারি। ঠিক আছে? এবং কিভাবে আমাদের এন্ট্রি এক্সিটের সুযোগগুলোকে আমরা কাজে লাগাতে পারি। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চার্ট ক্যান টকের সাথে থাকবেন। ধন্যবাদ। তো সরাসরি আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি ভিউয়ার্স। ফিবোনাচি এক্সটেনশনস এর কিন্তু কোনো সূত্র নেই ভিউয়ার্স। আমরা জেনেছি যে এটা একটা সিকোয়েন্স থেকে কিন্তু যে রিট্রেসমেন্ট লেভেলগুলো কিভাবে বের করতে হয় এটা নিয়ে আলোচনা করেছি এবং সেই সিকোয়েন্স গুলোর যে কিছু বৈশিষ্ট্য রয়েছে, কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে সেগুলো নিয়ে কথা বলেছি। তো আপনারা যারা ভিডিওটি মিস করে গেছেন আমি আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন কারণ খুবই ইম্পর্টেন্ট। এবং আমি একটা কথা বলতে চাই, যারা ফরেক্স করেন, যারা ক্রিপ্টো করছেন, ক্রিপ্টো এবং অন্যান্য যে অনেকে বাইনারি অপশনস করছেন, সো আমি বলবো যে সবার জন্যই কিন্তু এই টুলস গুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো হচ্ছে প্লাগ এন্ড প্লে টুলস। আপনারা কিন্তু লাগানোর সাথে সাথেই আমরা কিন্তু স্তরগুলো, সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো দেখতে পারি, যেগুলো দেখে কিন্তু আমরা তড়িৎ কোনো ডিসিশন নিতে পারি। সো আমি বলবো যে অবশ্যই এটা আমাদের যারা আমরা ট্রেড করছি আমাদের সবারই এই টুলস গুলো ব্যবহার করতে জানা উচিত, করতে পারা উচিত। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম, সো এটার কোনো সূত্র নেই। একটি চার্টে ৩টি পয়েন্ট চিহ্নিত করে ফিবোনাচি এক্সটেনশন আঁকা হয়। আমরা কিন্তু দেখেছি ফিবোনাচি রিট্রেসমেন্ট যখন আমরা ড্র করেছি, আমরা কিন্তু দেখেছি ভিউয়ার্স যে এই যে সুইং লোর সাথে সুইং হাই কানেক্ট করে আমরা কিন্তু যখন একটা আপ র‍্যালি হওয়ার পরে আমরা দেখছি যে সেখান থেকে একটা সম্ভাব্য রিভার্সাল হওয়ার ইঙ্গিত দিচ্ছে, তখন কিন্তু আমরা সুইং লোর সাথে সুইং হাই জয়েন এটার সাথে কানেক্ট করে আমরা কিন্তু ফিবোনাচি রিট্রেসমেন্ট গুলো একে পরবর্তী রিট্রেসমেন্ট লেভেল গুলো কোথায় হতে পারে সম্ভাব্য সেগুলো আমরা বোঝার চেষ্টা করি। একইভাবে যখন একটা ডাউন ওয়ার্ড র‍্যালি হয়, একটা ডাউন ট্রেন্ডের পর যখন আমরা সেখানে একটা দেখা যাচ্ছে যে একটা রিভার্সালের ইঙ্গিত দিচ্ছে, সেখানে কিন্তু আমরা সুইং হাইয়ের সাথে সুইং লো কানেক্ট করি। সো এর পরবর্তীতে আপ র‍্যালির সময় কোথায় কোথায় গিয়ে সেটা আপনার রিট্রেস করতে পারে, কোথায় কোথায় গিয়ে এটা পুল ব্যাক করার সম্ভাবনা রয়েছে, সেগুলো আমরা আহ বোঝার চেষ্টা করি, দেখা যায় যেটার মাধ্যমে, এই টুলসটার মাধ্যমে। সো এখানে কিন্তু একটু ভিন্নতা রয়েছে ভিউয়ার্স। এখানে কিন্তু ৩টা পয়েন্ট চিহ্নিত করেই কিন্তু আমাদেরকে ফিবোনাচি এক্সটেনশনটা আঁকতে হবে। সো আমরা এখন দেখে নিব একটা ছবির মাধ্যমে ভিউয়ার্স যে কিভাবে আমরা এই লেভেলটিকে ড্র করব এবং আমরা কিভাবে আসলে আমরা এটাকে ট্রেড করতে পারি। এই এক্সটেনশন টুলস থেকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো ভিউয়ার্স আমরা এখানে আমি একটা ছবি এঁকে বোঝানোর চেষ্টা করেছি ভিউয়ার্স। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ডাউন র‍্যালির পর এখানে একটা বটম ক্রিয়েট করেছে। সেখান থেকে প্রাইস একটু জাস্ট র‍্যালি করার পর এখানে একটা ছোট্ট পিক আমরা দেখতে পাচ্ছি যে একটা পিক তৈরি করেছে। তারপরে কিন্তু আবার এই প্রাইস আবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পুল ব্যাক করেছে। এই জাস্ট নামার পরে এখান থেকে আবার পুল ব্যাক করছে উপরের দিকে। সো এই এই যে দুটো ক্যান্ডেল হওয়ার পরে আমরা যখন দেখতে পাচ্ছি যে সে আগের যে আমার রেজিস্ট্যান্স ছিল সেটাকে ব্রেক করে উপরে ক্লোজ করেছে, আমার প্রিভিয়াস যে পিকটা ছিল সে তার উপরে ক্লোজ করেছে। সো আমরা সচরাচর কিন্তু এই ধরনের জায়গায় কিন্তু আমরা যেটা দারবাজ বক্সেও দেখেছি, এটা যদি আমি বক্স হিসেবে চিন্তা করি, সেখানে কিন্তু একটা এন্ট্রির সিগন্যাল কিন্তু সেটা দিয়ে থাকে ভিউয়ার্স। সো আমার ৩টা পয়েন্ট লাগবে। তো প্রথম হচ্ছে আমার বটম যেটা রয়েছে ভিউয়ার্স, এই প্রথম বটম, দেন আমার পিক, তারপর হচ্ছে যে আমার এর পরের যে প্রাইস এই যে নামার পর এখান থেকে পুল ব্যাক করছে, এই যে ৩টা পয়েন্ট। সো এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই ৩টা পয়েন্ট জয়েন করে ভিউয়ার্স আমরা কিন্তু আমাদের এক্সটেনশন টুলসটিকে আমরা আঁকবো। এবং আমি ভিউয়ার্স আমাদের ভিডিওর একদম শেষ পার্টে আমরা কিন্তু অ্যানালিটিক্যাল প্ল্যাটফর্মে কিভাবে আমরা টুলসটিকে ব্যবহার করব, আমরা কিভাবে সেটাকে কিভাবে আঁকতে হয়, আমি কিন্তু রিয়েল মার্কেটে কিভাবে আঁকবেন সেটা আমি দেখিয়ে দিব ভিউয়ার্স। যে এখানে কিন্তু আমরা ব্যবহার করব ট্রেন্ড বেস ফিব এক্সটেনশন যে টুলসটি রয়েছে, আমি দেখিয়ে দিব ভিউয়ার্স। তো যা বলছিলাম, তাহলে আমি ৩টা পয়েন্ট কানেক্ট করেছি। এখানে যে আমরা যেটা বটম রয়েছে, তারপর একটা পিক,
আমার যে এর পরের পিকটা এবং এরপরে যে প্রাইস পড়ার পরে যেখান থেকে আবার পুল ব্যাক করছে, এই তিনটা পয়েন্টকে আমি কানেক্ট করার সাথে সাথে কিন্তু আমি ভিউয়ার্স আমার লেভেলগুলো আমি পেয়ে গেছি। তো আমরা কিন্তু দেখেছি ভিউয়ার্স ফিবোনাচি রিট্রেসমেন্টে আমরা যেটা দেখেছি যে 0 to 100% এর স্কেল হয়, এর মধ্যে এই পার্সেন্টেজ গুলো এই যে গোল্ডেন রেশিও 61.8% আছে, 50% রিট্রেসমেন্ট যে লেভেল এগুলো রয়েছে, 38.2% রয়েছে, 23.6% রয়েছে। আমরা এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, সো আজকে এগুলো নিয়ে কথা বলবো না। তো এই আমরা কিন্তু 0 to 100% পর্যন্ত দেখেছি। সো এখন ধরেন এখান থেকে প্রাইস র্যালি করলো, র্যালি করে 100% এর থেকে সে প্রাইসটা কিছুটা পরে 61.8% বা 50% পর্যন্ত আসার পর প্রাইস যদি 100% কে ভেঙে উপরে যদি ক্লোজ দেয়, তখন আমরা কিন্তু পরবর্তী আমাদের যে লেভেলটা কতটুকুতে আমরা আমাদের প্রফিটটা আমরা লাগাবো, টেক প্রফিটে কোথায় বসাবো, সেটা কিন্তু আমরা নরমাল যে ফিবোনাচি রিট্রেসমেন্ট যেটা আমরা টুলস যেটা শিখেছি সেটাতে কিন্তু বোঝার উপায় নেই। কিন্তু আমি এক্সটেনশন টুলসে কিন্তু ভিউয়ার্স আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এরপরে 161.8% যেটা গোল্ডেন রেশিও, এর লেভেলটা আমরা দেখতে পাচ্ছি, এবং এরপরে 261.8% এই লেভেলগুলো কিন্তু আমরা পেয়ে যাব যে পরবর্তী এই যে লেভেলগুলো রয়েছে 100 এর পরে 61.8% পর্যন্ত গিয়ে কিন্তু প্রাইস আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আবার ব্যাক করেছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আবার নিচের দিকে এসে গেছে। সো আমাদের কিন্তু আমরা এখানে একটা টার্গেট করার একটা সুযোগ কিন্তু আমরা পাচ্ছি ভিউয়ার্স, যেটা হচ্ছে যে আমাদেরকে এটা সাহায্য করবে এক্সটেনশন টুলসটি। তো এটা খুবই ইম্পর্টেন্ট ভিউয়ার্স, বুঝতে পেরেছেন। আর আমরা এখানে ভিউয়ার্স জাস্ট আমি বোঝানোর জন্য একটা জাস্ট আপনাদেরকে দেখিয়েছি যে যদি আমি 61.8% এ গোল্ডেন রেশিও বলছি, সো এখানে যদি আমি যখন 50% এর সাপোর্ট নিয়ে প্রাইসটা আবার উপরে একটা মারুবুজু ক্যান্ডেল দিয়েছে এবং একটা স্ট্রং আমরা ক্লোজ দেখতে পাচ্ছি ভলিউমের কনফার্মেশন নিয়ে, আমরা যদি সেখানে বাই এন্ট্রি নেই, কারণ আমি বলেছি যে গোল্ডেন রেশিওর উপরে যদি সেখানে যদি সে ক্লোজ করে, সেখানে কিন্তু আমাদের সুযোগ থাকে যে 100% পর্যন্ত কিন্তু যাওয়ার একটা সুযোগ থাকে। আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি ভিউয়ার্স, দেখেন 61.8% এসে রিজেকশনের পর প্রাইসটা একটু পড়ে যখন সে এটাকে ব্রিজ করেছে, ভাঙার পরে কিন্তু 100% পর্যন্ত এটা গিয়েছিল। সেখান থেকে আবার সে নেমে 50% পর্যন্ত নেমেছে। এরপর 61.8% কে গোল্ডেন রেশিওকে যখন ভেঙে উপরে ক্লোজ হচ্ছে, আমি সেখানে একটা বাই এন্ট্রি করলাম। আমার স্টপ লসটা ফিট করলাম ভিউয়ার্স আমার যে ক্যান্ডেলের যে লো পয়েন্টের একটু নিচে, যে আমরা চেষ্টা করব যে আমাদের যে এক্সটেনশন লেভেলগুলো বা ফিবোনাচি যে লেভেলগুলো রয়েছে তার একটু নিচে আমরা স্টপ লস এসএল বসানোর চেষ্টা করব। কারণ হচ্ছে যে যাতে আমাদের স্টপ লস আপনার যেটাকে বলা হয় যে হান্টিং যাতে না হয়ে যায়, স্টপ লস হান্টিং এর হাত থেকে বাঁচার জন্য আমরা একটু নিচে সেটাকে একটু বসাবো স্টপ লসটা। তবে এটা আমি বলবো যে এটা রিস্ক রিওয়ার্ড রেশিওর উপর ডিপেন্ড করে, আপনারা আপনাদের স্টাইল অনুযায়ী আমরা আমরা আমাদের মতো করে বসাতে পারি, এটাতে কোনো ভুল শুদ্ধের কোনো বিষয় নেই। তো যাই হোক আমি এখানে এন্ট্রি নিয়েছি, আমরা দেখতে পাচ্ছি 100% লেভেলটাকে সে ব্রিজ করেছে। এরপরে আমি আমার টার্গেটটা ফিক্স করলাম যে আরেকটা গোল্ডেন রেশিও যেটা রয়েছে এর পরবর্তী 161.8% আমরা দেখতে পাচ্ছি সেখানে এটা হিট করে প্রাইসটা কিন্তু আবার নিচের দিকে সে আবার আসছে। তো আমাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা ট্রেড করার সুযোগ কিন্তু আমাদের ছিল। আমরা কিন্তু রিয়েল মার্কেটে এক্সাম্পলের এগুলো দেখবো ভিউয়ার্স। এটা হচ্ছে যে যখন একটা মানে ডাউন ওয়ার্ড মুভমেন্টের পর যখন একটা আপ র্যালিতে যাচ্ছে, সেই সময় যখন আমি পরবর্তী উপরে যাওয়ার সময় তার পুলব্যাক গুলো কোথায় হতে পারে, সম্ভাব্য আমার টিপি কোথায় বসাতে পারবো, এটা আমরা দেখলাম ভিউয়ার্স। এটার যে আরেকটা যে সিনারিও রয়েছে, যখন এখানে একটা টপ তৈরি করেছে সে একটা টপ তৈরি করার পর ভিউয়ার্স আপ র্যালি পর টপ তৈরি করে প্রাইস কিন্তু পড়েছে একটা লেভেল পর্যন্ত, পড়ার পর সেখান থেকে আবার সে একটা এখানে আমরা যেটাকে বলি যে পুলব্যাক করার চেষ্টা করেছে। তো এখান থেকে কিন্তু সে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা টপ তৈরি করেছে। সো 1 2 3 এই তিনটা পয়েন্ট কে আমি কিন্তু করে এখান থেকে আমি ফার্স্ট এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, এই তিনটা ধরে আমি আমার ফিবোনাচি এক্সটেনশনটাকে ড্র করেছি ভিউয়ার্স, এবং আমরা দেখতে পাচ্ছি পরবর্তী লেভেলগুলো আমরা কিন্তু পরিষ্কারভাবে কোথায় কোথায় প্রাইসগুলো আমরা রিট্রেস করছে এবং পুলব্যাকের সম্ভাবনা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো আমি যেটা বলেছি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট আমি একটা জাস্ট গোল্ডেন রেশিওর উপরে আমি ফোকাস করে দেখানোর চেষ্টা করেছি যে আমি যদি 61.8% কে যখন এটা ব্রিচ করে নিচে ক্লোজ হচ্ছে, সেখানে যদি আমি একটা সেল এন্ট্রি নেই, আমার স্টপ লসটাকে আমি বসাবো আমার যে এখানে আমি দেখিয়েছি যে ধরেন এই যে 50% লেভেলের একটু উপরে আমি বসিয়েছি। সো এখানে কোনো ভুল শুদ্ধের বিষয় নেই, আমি কিন্তু ইচ্ছা করলে একটু নিচেও বসাতে পারি, সেটা হচ্ছে যে ডিপেন্ড করছে যে আমার স্ট্র্যাটেজির উপরে। আর আমি কিন্তু আমার টিপিটা বসিয়েছি দেখেন আমরা 161.8% এই লেভেলে, এবং সেখানে
আমরা দেখতে পাচ্ছি হিট করেছে। তো ভিউয়ার্স আমরা রিয়েল মার্কেট এক্সাম্পল দেখে ফেলি। এক্সাম্পল দেখলে আশা করি আমরা জিনিসটা একদম পরিষ্কারভাবে বুঝতে পারবো। ভিউয়ার্স আমরা ডিএসইএক্স এর প্রাইস চার্টে ঢুকেছি। উইকলি ভিউতে আমরা মার্কেট দেখছি ভিউয়ার্স। সো আমরা দেখতে পাচ্ছি এটা ডিএসইএক্স ব্রড ইনডেক্স, আমাদের দেশের যে ইনডেক্সটি রয়েছে ব্রড ইনডেক্স। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডাউনওয়ার্ড র্যালির পর এখানে ডাবল বটম ক্রিয়েট করেছে। এরপর এখানে একটা এই যে বটম থেকে আমরা দেখতে পাচ্ছি যে এরপরে প্রাইস কিন্তু র্যালি করেছে উপরের দিকে। তো র্যালি করার পরে এই বটম, তারপরে হচ্ছে পিক, দেন হচ্ছে যে এরপরে যেটা ছোট্ট একটা ট্রাফ যেটা রয়েছে যে একটু কারেকশনের পর এখান থেকে আবার পুল ব্যাক করছে। যখন এই দুটা দিন পুল ব্যাক করলো, দুটো সপ্তাহ পুল ব্যাক করলো, যেহেতু আমরা উইকলি দেখছি, তো আমরা এই তিনটা পয়েন্ট ধরে আমরা এঁকে ফেললাম যে পরবর্তীতে কি করতে যাচ্ছে, ইন্ডেক্সে কি হতে যাচ্ছে, কোথায় কোথায় গিয়ে বাধাগুলো আছে, সো এটা দেখার জন্য। তো আমরা দেখতে পেলাম ভিউয়ার্স, দেখেন এখান থেকে উঠে গেল সরাসরি সে একদম 61.8 কে ভেঙে একদম 78.6% পর্যন্ত উঠলো। তারপরে কিন্তু আবার সেটা নেমে 38.2% নেমে সেখান থেকে আবার সাপোর্ট নিয়ে আবার 50% এ টাচ করে দেন হচ্ছে আবার সে নেমেছে 23.6% এ। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা ডাবল বটম ক্রিয়েট করে, ডাব্লিউ বটম ক্রিয়েট করে সে এবার গেল 61.8 কে ভাঙলো। ভাঙার পরে সাকসেসফুলি ভেঙে আমরা দেখতে পাচ্ছি 78 কেও ভাঙলো। তো ভাঙার পরে দেন হচ্ছে 100% সেটাকেও কিন্তু ভেঙে একদম এর পরে যেটা গোল্ডেন রেশিও লেভেল রয়েছে যেটা সেটা হচ্ছে যে 161.8% পর্যন্ত গিয়েছে। সেখানে দুটো সপ্তাহ ধরে রাখার চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়ে সে কিন্তু আবার নিচের দিকে নেমে এসছে এবং এখানে ডাবল টপ ফরমেশন আমরা দেখতে পাচ্ছি। এরপরে কিন্তু প্রাইস 78.6 এ একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে। আমরা যদি একটা কোনাকুনি লাইন যদি ভিউয়ার্স আমরা এখানে ড্র করি, আমরা দেখবো যে একটা এখানে যদি আমরা একটা কোনাকুনি জাস্ট টপ গুলো ধরে যদি আমরা একটা লাইন ড্র করি, আমরা দেখবো যে সে এই লেভেলটিকে আর কিন্তু ভাঙতে পারেনি। সো এটাও কিন্তু একটা অ্যানালাইসিস। আমরা জানি যে আমরা কিন্তু ট্রেন্ড লাইন এঁকেও কিন্তু পরবর্তী কি হতে যাচ্ছে, কোথায় বাধাটা আছে সেটা কিন্তু আমরা দেখে নিতে পারি। সো শুধুমাত্র আমরা কিন্তু একটা টুলস এর উপর আমরা কিন্তু মানে ডিপেন্ড করে কোনো ট্রেড নিব না। যেটা বলছিলাম যে একটা লেভেল ভাঙছে, আমি পরবর্তী লেভেলের দিকে এগুচ্ছি। আর আরেকটা বিষয় ভিউয়ার্স, যখনই কোনো লেভেলের কাছাকাছি আসবে তখন আমরা দেখবো যে ক্যান্ডেলের ভেতরে ছোট ছোট যে ক্যান্ডেলগুলো যেমন হ্যামার, তারপর হচ্ছে যে এই স্পিনিং চপ ক্যান্ডেলগুলোকে কিন্তু আমরা ফর্ম হতে দেখবো বেশি বেশি এই লেভেলগুলোর কাছাকাছিতে। তো এটা আমাদেরকে কিন্তু অনেকটা আমাদেরকে পরবর্তী এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এখানে কিন্তু আমরা ক্যান্ডেলিস্টিক ফরমেশন গুলো দেখতে পারি যে ডাবল যে ফরমেশন গুলো রয়েছে, ট্রিপল ক্যান্ডেলিস্টিক ফরমেশন যেগুলো রয়েছে সেরকম কিছু হচ্ছে কিনা, তাহলে আমরা কিন্তু কনফার্ম হয়ে নিতে পারি যে এরপরে এটা কিন্তু সেখান থেকে এটা টপ তৈরি করে সেটা হয়তো ট্রেন্ড এক্সিশনে চলে গেছে, এরপরে কিন্তু সেটা নিচে চলে আসবে। তো যাই হোক, আমরা কিন্তু দেখলাম এরপরে একটা লং সময় একদম যদি আমরা 2022-এর একদম শেষ দিক থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি 2024-এর এই একটা লং সময় কিন্তু দেখেছে প্রাইসটা একটা সাইডওয়েজ একটা মুভমেন্টের ভিতর ছিল। দেন হচ্ছে যে তারপরে কিন্তু অনেকটা এরপরে দেখা গেছে যে লেভেলটাকে সে ভেঙে ফেলেছে ব্রিজ করে, তারপর কিন্তু আবার নামতে নামতে এখন কিন্তু দেখা যাচ্ছে যে সে আবার যে গোল্ডেন রেশিও যে লেভেল রয়েছে 61.8% একটা আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা কিন্তু স্পিনিং টপ তৈরি করে একটা সাপোর্ট দেখতে পাচ্ছিলাম। এরপর একটা গ্রিন ক্যান্ডেল ছিল যেটা অনেকটা মর্নিং স্টারের আমাদেরকে কিন্তু একটা দিয়েছিল, আশ্বাস দিয়েছিল যে এখান থেকে এই যে সে সাপোর্টটা নিয়ে হয়তো এরপরে সে উপরের দিকে যাবে। কিন্তু শেষ সপ্তাহে যেটা ছিল গত সপ্তাহে কিন্তু আমরা দেখতে পেয়েছি ভিউয়ার্স যে একটা এই সপ্তাহটা পুরোটাই বেয়ারিশ ছিল এবং কিন্তু এটা 5686 তে নেমে এসছে। সো আমরা এটা 5864 তে ছিল, 5686 তে নেমে সেখানে ক্লোজ করেছে। একটু আমরা যেটা যদি বলি গোল্ডেন রেশিওর একটু নিচেই আছে। তো এখন এই সপ্তাহটা হচ্ছে যে আমাদের জন্য আমরা হয়তো বুঝতে পারবো এই সপ্তাহে কি হতে যাচ্ছে। এটাতে যদি আবার সে এই যে গোল্ডেন রেশিও যে 61.8% এর উপরে যদি আবার ক্লোজটা দিতে পারে, একটা পজিটিভ ক্যান্ডেল যদি করতে পারে, এবং সেখানে হয়তো আমরা তখন হয়তো আমাদের পরবর্তী লেভেল আমরা দেখতে পাচ্ছি যে হয়তো যে যে 6000-এর কাছাকাছি যেটা একটা লেভেলে সে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী যে লেভেলটা আমরা দেখব। সো এটা পুরোটাই ডিপেন্ড করছে যে মানে আগামী সপ্তাহটা কি হতে যাচ্ছে সেটার উপরে। সো দেখা যাক কি হয়। তো ভিউয়ার্স, আমরা যেটা বলছিলাম যে এই যে গোল্ডেন রেশিও যেটা 161.8% পর্যন্ত গিয়েছিল, ঠিক আছে, এখন কিন্তু আরেকটা গোল্ডেন রেশিও যেটা হচ্ছে 61.8% সে এটার কাছাকাছি সে অবস্থান করছে। সো আমাদের আমাদের এখন দেখতে হবে যে এই সপ্তাহটাতে কি হচ্ছে। ভিউয়ার্স, আমি S&P 500 ইন্ডেক্সে ঢুকেছি। আমি
জাস্ট আমার কথা হচ্ছে যে আমরা যদি একটা টুলস আমরা আসলে শিখতে পারলাম কিনা, আমরা যদি বিভিন্ন মার্কেটে গিয়ে শুধু আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে, আমাদের অ্যানালাইসিস গুলোকে সীমাবদ্ধ না রেখে আমরা যদি বিভিন্ন দেশের যে চার্ট গুলো রয়েছে আমরা সবগুলোতে যদি এগুলো আঁকাআঁকি করি, তাহলে আমাদের হয়তো অভিজ্ঞতাটাও বাড়বে এবং আমাদের হয়তো কি বলবো অ্যাকুরেসিটাও বাড়বে। সো আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স একটা ডাউনওয়ার্ড মুভমেন্টের পর এই যে বটম থেকে এর পরের পিক এবং হচ্ছে যে এরপরে অনেকটুকু নেমেছে, এই 3টা পয়েন্ট ধরে আমি এঁকেছি এবং দেখতে পাচ্ছি ভিউয়ার্স খুব সুন্দরভাবে যেটা বলেছি গোল্ডেন রেশিওকে ভেঙে 61.8 কে ভেঙে 100 কে ভেঙে 161.8 পর্যন্ত গিয়েছে আরেকটা গোল্ডেন রেশিও, তারপর আবার নেমে এখান থেকে আবার সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নেওয়ার পর আবার কিন্তু দেখেন এবার কিন্তু সে 161.8 কে ব্রিচ করে, লেভেলটাকে ব্রিচ করে পরবর্তী লেভেল যেটা হচ্ছে যে 261.8% পর্যন্ত কিন্তু কাছাকাছি, একদম অনেকটা কাছাকাছি গিয়ে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আবার কিন্তু সেটা সেখান থেকে পুল ব্যাক করছে প্রাইসটা। তো ভিউয়ার্স আমরা কিন্তু এই ধরনের টুলস গুলো ব্যবহার করে আমরা এই সম্ভাব্য যে রেজিস্ট্যান্স সাপোর্ট গুলো আমরা দেখে নিতে পারি, যেটাতে আমাদের জন্য আসলে আমি বলবো যে এটা অবশ্যই আমি টুলসটা সবসময় ব্যবহার করে থাকি, আপনারাও এটা ব্যবহার করে আশা করি যে হয়তো এগুলো দেখে নিতে পারবেন। তো যাই হোক আমরা এখন সরাসরি ভিউয়ার্স কিভাবে আমরা রিয়েল মার্কেটে মানে আমাদের অ্যানালাইটিক্যাল প্ল্যাটফর্মে আমরা এই টুলসটিকে আমরা ড্র করব, আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স। তো আমরা সরাসরি সেটা দেখার মাধ্যমে আজকের ভিডিওটি শেষ করব। আশা করি কনসেপ্টটি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি এই বিষয়ে কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে অবশ্যই আমাকে লিখে জানাবেন। তো আমরা সরাসরি আমরা অ্যানালাইটিক্যাল প্ল্যাটফর্মে চলে যাচ্ছি, আমরা দেখে নেই কিভাবে আমরা এই টুলসটিকে আমরা আঁকবো। ভিউয়ার্স আমরা দেশবন্ধু পলিমারের প্রাইস চার্টে ঢুকেছি ভিউয়ার্স, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি সব টুলস গুলো যেগুলো ব্যবহার করে আমরা কিন্তু অ্যাডভান্স টুলস গুলো রয়েছে আমাদের এখানে লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি, যেমন এই যে ট্রেন্ড লাইন, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি গ্যান এন্ড ফিবোনাচি টুলস। সো আমরা এখানে ক্লিক করলাম ভিউয়ার্স, ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে রয়েছে ফিবোনাচি রিট্রেসমেন্ট, যেটা আমরা গত ভিডিওতে দেখেছি কিভাবে আমরা এটাকে ব্যবহার করব। তো আজকের যেটা আমি বলছিলাম ট্রেন্ড বেসড ফিব এক্সটেনশন, ফিবোনাচি এক্সটেনশন, ঠিক আছে, আমরা এটাকে সিলেক্ট করব ভিউয়ার্স। তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। তো আমরা ডাউনওয়ার্ড একটা র্যালি দেখতে পাচ্ছি ভিউয়ার্স। তো আমরা এখান থেকে এই যে টপ যেটা ছিল এই যে পিকটা, এই পিক থেকে আমি এটা ধরলাম প্রথম পয়েন্ট, এটা সেকেন্ড পয়েন্ট ভিউয়ার্স, এটা হচ্ছে থার্ড পয়েন্ট, ওকে এই যে। তো আমি এটা ধরে এঁকে ফেললাম ভিউয়ার্স। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে, দেখেন আমরা এর পরের লেভেলগুলো যেমন আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে, যেমন ধরেন এখানে এই যে 61.8% কে ভাঙার পরে 78.6% সেটাকেও ভেঙে ফেললো, ভাঙার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম সে কিন্তু এই নিচের বটমে চলে এসছে ভিউয়ার্স, ঠিক আছে। সো এরপরে যেটা 100% পর্যন্ত নেমে গেছে, নেমে যাওয়ার পরে আবার কিন্তু সে একটা দুর্বল চেষ্টা করেছে, উঠার চেষ্টা করছে 78.6% এ গিয়ে আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স এখানে কিন্তু একটা ডার্ক ক্লাউড কভার ফরমেশন মানে যেটা প্যাটার্ন রয়েছে ডুয়াল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা কিন্তু ডেইলি টাইম ফ্রেমে ভিউয়ার্স, আমরা কিন্তু এখন মার্কেট দেখছি ডেইলি টাইম ফ্রেমে। সো এটা প্রতিটা ক্যান্ডেল একদিনের ক্যান্ডেল। সো এখানে ডার্ক ক্লাউড কভার হওয়ার পরে আমরা কিন্তু এই জায়গায় আমাদের এক্সিট করার সুযোগ ছিল, আমরা কিন্তু সেখানে দেখতে পাচ্ছি প্রাইস কিন্তু এরপর অনেকটা নিচে নেমে আগের যে বটমটা ছিল সেই বটম সেখান থেকে আবার সে উপরে উঠার চেষ্টা করেছে, আবার কাছাকাছি লেভেল থেকে আবার একটা ডার্ক ক্লাউড কভার ছিল। এরপরে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে 61.8% কে টাচ করেছিল, বাট এটার উপরে আর সে যেতে পারেনি, সেখান থেকে সে কিন্তু আপনার রিজেকশন এসছে এবং প্রাইসটা কিন্তু এবার 100% কে ভেঙে নিচে এসে আবার যেটা পুল ব্যাক বলি আমরা ভিউয়ার্স, যখন একটা লেভেলকে ভাঙে স্ট্রং লেভেলকে, সে কিন্তু আবার সে লেভেলটার পর্যন্ত গিয়ে সেটাকে একটু টাচ করে জাস্ট সে কিন্তু সেখানে এটা কনফার্ম করে। এরপরে যখন আমরা টাচ করার পর যখন দেখলাম যে একটা লং রেড ক্যান্ডেল হয়েছে, সে কিন্তু আমাকে কনফার্ম করে দিল। এখানে 4 ক্যান্ডেলস্টিক ফরমেশন আমরা দেখতে পাচ্ছি। এরপরে কিন্তু দেখেন পরবর্তী যে আমার যেটা আমরা জেনেছি যে গোল্ডেন রেশিও যেটা রয়েছে 161.8% এ গিয়ে কিন্তু সে টাচ করে সেটা ভেঙে 3টা দিন সে কিন্তু নিচে ক্লোজ দিয়েছে। এরপরে কিন্তু আবার একটা লং আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, যেটা হচ্ছে মারুবুজু ক্যান্ডেল, অনেক স্ট্রং ক্যান্ডেল, ভলিউমের কনফার্মেশন ছিল ভিউয়ার্স। ভলিউমটা ছিল মোটামুটি আগের দিনের তুলনায় ভলিউমটা বেশি ছিল। এরপর একটা গ্যাপ দিয়ে কিন্তু এরপরে ক্যান্ডেল হয়েছে। সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি
যে একটা এন্ট্রির সুযোগ কিন্তু ছিল ভিউয়ার্স। তো যেটা বলছিলাম যে দেখেন ভিউয়ার্স কি সুন্দর করে আমাদের লেভেল গুলো কাজ করছে। এই যে 161.8%, যেটা হচ্ছে একটা গোল্ডেন রেশিও, খুব সুন্দরভাবে সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাপোর্ট নিয়ে পরবর্তীতে সে কিন্তু আবার উপরের দিকে সে গিয়ে আবার দেখা গেছে যে এই লেভেল থেকে আবার একটা যে এই লেভেলের থেকে সে কিন্তু দেখা যাচ্ছে সেখানে সেটাকে ভেঙেও কিন্তু সে একটা দিন পরেই আমরা দেখতে পাচ্ছি যে আবার নিচে চলে এসছে প্রাইস। তো এখন এখন আমরা দেখছি যে 35.3 টাকা 30 পয়সাতে অবস্থান করছে। তো এখন আমরা যদি যদি এখন ভলিউমটার ব্যাপারে যদি দেখি সেটা এখন বুলিশ অবস্থানে রয়েছে। সো এটা আজকের আমি আর ডিটেলসে যাচ্ছি না। আমাদের আজকের যে টুলসটি ছিল সেটা হচ্ছে ফিবোনাচি এক্সটেনশন টুলস। সো ভিউয়ার্স আমরা বুঝতে পেরেছেন যে আমরা খুব সুন্দরভাবে আসলে আমরা কিন্তু এই টুলসটিকে ব্যবহার করতে পারি এবং এটাকে ব্যবহার করে কিন্তু আমরা আমাদের পরবর্তী লেভেলে কি হতে যাচ্ছে, কোথায় আমরা আমাদের টার্গেটটা করতে পারবো। যেমন আমরা যদি এখানে আমাদের মার্কেটে যদি শর্ট সেলিং টা যদি থাকতো তাহলে কিন্তু আমরা এই বেনিফিটটা নিতে পারতাম যে এখানে আমরা শর্ট করে আমরা এখানে ক্লোজ করতে পারতাম, বাট আমাদের সেই বেনিফিটটা নেই। সো আমরা শুধু লং করতে পারবো। সো আমাদের এখানে কিন্তু একটা বাইয়ের অপরচুনিটি ছিল। এখানে যারা বাই করেছে 32 লেভেলে তারা এর পরের লেভেল পর্যন্ত এই যে 37 পর্যন্ত কিন্তু তাদের টার্গেট করা উচিত ছিল, ঠিক আছে। তো সেখানে যদি টার্গেট করে থাকে তারা কিন্তু একটা স্মার্ট প্রফিট করতে পেরেছে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন ভিউয়ার্স, আজকে এতটুকু পর্যন্ত। আগামী ভিডিওতে আরো কি কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে এবং আপনাদের সামনে হাজির হব খুব অল্প সময়ের ভেতরে। তো আপনারা সে পর্যন্ত ভালো থাকুন, আপনাদের পুঁজি সুরক্ষিত থাকুক এই দোয়া করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।